রাজধানীর যানজট কমাতে এবং যাত্রী চলাচল দ্রুত করতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত মেট্রো রেল চলাচল করছে। প্রতিদিন লাখ লাখ যাত্রী মেট্রো রেলে যাতায়াত করেন। ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম 18 দিনে 49,09,049 জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছেন। এতে মেট্রো রেল কর্তৃপক্ষের আয় হয়েছে 20,67,03,591 টাকা। অন্যদিকে শেখ হাসিনা সরকারের আমলে 2022 সালের 28 ডিসেম্বর মেট্রো রেল চালুর পর থেকে গত বছরের জুন পর্যন্ত 6 মাসে 18,28,06,514 টাকা আয় হয়েছে। গত 4 মার্চ জাতীয় সংসদের অধিবেশনে বিগত আওয়ামী লীগের সদস্য এম আব্দুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত কনফারেন্সে বৃহস্পতিবার বিকেলে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ জানান, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম 18 দিনে 49,09,049 জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছেন। এতে মেট্রো রেল কর্তৃপক্ষের আয় হয়েছে 20,67,03,591 টাকা। তিনি বলেন, 1 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত 49,09,049 জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে। এতে আমাদের আয় হয়েছে 20,67,03,591 টাকা। এর মধ্যে 2 শুক্রবার বন্ধ ছিল। বুধবার কারিগরি ত্রুটির কারণে দীর্ঘ সময় মেট্রো রেল বন্ধ ছিল। এতে 1 কোটি টাকা লোকসান হয়েছে বলেও জানান তিনি। 2012 সালে উত্তরা থেকে মিরপুর এবং ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল নির্মাণের প্রকল্প নেওয়া হয়। এটি মেট্রো রেল লাইন 6 নামে পরিচিত। প্রথম পর্যায়ে 2022 সালের 28 ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালু করা হয়। গত 4 নভেম্বর চালু হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। শুরুতে মতিঝিল পর্যন্ত এই মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে তা কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত করা হয়। নিউজ ডেস্ক, আমাদের সময়।